বয়স্কদের হাঁটার সময় অনেক রকম অসুবিধে হয়ে যায়। বয়স হলে কি হয়, আমরা ব্যালেন্স ক্ষমতা কমিয়ে যায়। এর ফলে অনেক সময় হয়তো আমরা হাঁটতে গেলে হঠাৎ সামনে কিছু এসে গেলে তখন ভয় পেয়ে সাইড হয়ে পড়ে যায়, বা অনেক সময় সাইড থেকে কিছু আসছে তখন কিন্তু হঠাৎ ঘাবড়ে যায়, তার ফলে ব্যালেন্স ডিস্টার্ব হয়ে যায়। বা ঘুরে ব্যাক নিতে গেলে, ঘুরতে গেলে তখন কিন্তু ব্যালেন্সের সমস্যা হয়। বয়সকালে ব্যালেন্সের সমস্যার জন্য আজকের আমার ভিডিওয় আমি ছোট্ট ছোট্ট কতগুলো এক্সারসাইজ দেখাবো। খুব সোজা এই এক্সারসাইজগুলো করলে বয়স্করা তাদের ব্যালেন্স ঠিক রাখতে পারবে এবং যেটুকু ব্যালেন্স তাদের খোয়া গেছে সেটাও কিন্তু ফিরে আসবে। প্রথমে যেটা দেখাচ্ছি, খুব সোজা হয়ে বসে কোমরকে সোজা করে, মেরুদণ্ডকে সোজা করে আমার আঙুলকে আমি 1 থেকে 1.5 ফুট দূরে রেখেছি। আঙুলের মাথার দিকে আমি তাকিয়ে আছি। একভাবে আমি আঙুলের মাথার দিকে তাকিয়ে থাকবো। থাকতে থাকতে কি করব, আস্তে আস্তে মাথাকে আমি ঘোরাবো, কিন্তু আমার দৃষ্টি কিন্তু আঙুলের মাথার দিকে থাকবে। একবার ডান দিকে ঘোরালাম, একবার বাঁ দিকে ঘোরালাম, কিন্তু আমার দৃষ্টি কিন্তু সেই আঙুলের মাথার দিকে থাকবে। আস্তে আস্তে ওপরে ঘোরাবো, নিচে ঘোরাবো, চেষ্টা করব আমার দৃষ্টিকে আঙুলের মাথার দিকে রাখতে। এইবার এই একই পদ্ধতিতে আমি আরেকটা ব্যায়াম করছি। দেখুন, আঙুলটাকে সোজা করছি। এই ক্ষেত্রে কি করছি, আমি আমার মাথাটা ঠিক থাকবে, আমি আঙুলটাকে সরাবো। দেখে নিন কিভাবে আমার দৃষ্টি থাকবে আঙুলের মাথায়। আস্তে আস্তে আঙুলটাকে আমি সরিয়ে প্রথমে বাঁ দিকে নিয়ে গেলাম, আবার আস্তে আস্তে আগের জায়গায় নিয়ে এলাম। আমার দৃষ্টি কিন্তু আঙুলের মাথায় আছে। আস্তে আস্তে ডান দিকে নিয়ে গেলাম, আবার আঙুলের মাথায় নিয়ে এলাম, আবার বাঁ দিকে নিয়ে গেলাম, আবার সোজা নিয়ে এলাম, আবার ডান দিকে নিয়ে এলাম, সোজা নিয়ে এলাম। এবার আঙুলটাকে আমি আস্তে আস্তে তুলছি। এগুলো কিন্তু যাদের নার্ভের সমস্যা আছে তারাও কিন্তু এটা করতে পারে। পা দুটোকে আমি ফাঁক করে, একটুখানি ফাঁক করে, 1 ফুটের মতো ফাঁক করে এরকম ভাবে আমি বসছি। কি করব, আমি আস্তে আস্তে পায়ের হাতের উপর ভর দিয়ে আস্তে আস্তে উঠে দাঁড়াবো, আবার আস্তে আস্তে ভর দিয়ে এইরকম ভাবে না বসবো, আবার হাতের উপর ভর দিয়ে আস্তে আস্তে দাঁড়াচ্ছি। এটা কিন্তু আপনারা দিনের মধ্যে অন্তত 20 বার করুন, তাতে আপনাদের হাঁটার সমস্যা অনেকটাই দূর হবে। তারপরে যে এক্সারসাইজটা দেখাচ্ছি, দেখুন, চেয়ারটাকে আমি ইউজ করছি। চেয়ারটাকে রাখছি, রেখে চেয়ারের উপর ভর দিয়ে আস্তে আস্তে সোজা হয়ে টোয়ের উপর দাঁড়াচ্ছি, আবার নামছি, টোয়ের উপর দাঁড়াচ্ছি, নামছি, টোয়ের উপর দাঁড়াচ্ছি, নামছি। আরেকটা এক্সারসাইজ দেখাচ্ছি, দেখুন, বয়স্কদের জন্য এটা খুবই উপকারী। আমি 3টে কাপকে নিয়ে নিয়েছি, আমার থেকে প্রায় 1 ফুট দূরত্বে কাপ দুটোকে পরপর রেখেছি। আমি কি করছি, পায়ের গোড়ালি দিয়ে কাপের মাথাটার উপর চাপ দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি, নামিয়ে দিলাম। তারপর দ্বিতীয় কাপটাতে আমি চাপ দিচ্ছি, বেশ কিছুক্ষণ রেখে দিচ্ছি,
তারপর আবার নামিয়ে নিয়ে এলাম। থার্ড কাপটাতে চাপ দিয়ে, এটা কিন্তু আপনাদের পায়ে একটা চাপ পড়বে। সেম ভাবে আমি এই পায়ে করছি। গোড়ালিটা দিয়ে পায়ের মাথাটায়, কাপের মাথাটায় চাপ দিচ্ছি। ভীষণ উপকারী। এটা এই পদ্ধতিটা আপনারা দাঁড়িয়েও করতে পারেন। আমি চেয়ারকে সরিয়ে রাখলাম, দাঁড়িয়ে ঠিক একটুখানি দূরে, 1 ফুট দূরত্বে দাঁড়িয়ে পায়ের গোড়ালি দিয়ে আমি কাপের উপর চাপ দিচ্ছি। 10 সেকেন্ড হোল্ড করব। আবার এই পায়ে, এইভাবে করুন, আপনারা হাঁটার ব্যালেন্স অনেকটাই ফিরে পাবেন।